এখানে যে অডিয়েন্সেস বলে একটা আছে, ঠিক আছে। তো তুমি একটা অডিয়েন্স ক্রিয়েট করতে পারো মেনলি। এবার যেরকম গুগল অ্যাডসে যেরকম আমি অডিয়েন্স ক্রিয়েট করতাম, ঠিক আছে। তো সেই টাইপের একটা অডিয়েন্স ক্রিয়েট করতে পারো, আর সেই অডিয়েন্সটাকে তুমি গুগল অ্যাডসে ইম্পোর্ট করতে পারো, ঠিক আছে। মানে এখানে একটা অডিয়েন্স ক্রিয়েট করলা, ধরো যে পারচেজার্স, যে আমার থেকে পারচেস করছে, ঠিক আছে। তো তাকে নিয়ে একটা অডিয়েন্স ক্রিয়েট করলা। তো তারপর সেটাকে তুমি ইম্পোর্ট করে নিতে পারো তোমার গুগল অ্যাডস অ্যাকাউন্টে, ঠিক আছে। আমি ধরো এখানে নিউ অডিয়েন্স ক্রিয়েট করছি। তো এখানে তো অনেকগুলো অপশান দিচ্ছে। তো আমি ধরো এখানে ক্রিয়েট এ কাস্টম অডিয়েন্স এখানে করতে পারি, ঠিক আছে। তো আমি এখানে যে মেনলি একটা কন্ডিশন দিয়ে দিতে হবে, ঠিক আছে। তো আমি ধরো এখানে লিখছি পেজ লোকেশন, ঠিক আছে। তো পেজ ভিউ করতে পারি, তো যে ধরো এই পেজটা ভিউ করেছে। পেজ লোকেশন ধরো আমি এখানে থ্যাংক ইউ দিতে চাই, ঠিক আছে। সেক্ষেত্রে আমি এখানে ইকুয়ালস থ্যাংক ইউ দিয়ে দিতে পারি, এক্স্যাক্টলি ম্যাচেস দিয়ে দিতে পারি, ঠিক আছে। যদি ভেরিয়েবল থাকে, মানে আগে পরে কিছু নাম্বার থাকে, তো সেই ক্ষেত্রে একটা যে কমন একটা ওয়ার্ড নিয়ে আমি এখানে কন্টেন্টস করে দিয়ে দিতে পারতাম, ঠিক আছে। কন্টেন্টস করে দিয়ে দিতে পারতাম। তো তো এটা করে আমি এখানে অ্যাপ্লাই করে দিচ্ছি, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমার যে আমার থ্যাংক ইউ পেজে ভিজিট করেছে, তো তাকে নিয়ে আমি একটা অডিয়েন্স ক্রিয়েট করলাম, এখানে সেভ করে দিলাম, ঠিক আছে। তো লাস্ট যে 30 ডেজের মধ্যে আমি করেছি। তো আমি যদি চাই তো আরও এখানে চেক করে দিতে পারি। তো এখানে বলছে যে দুজন আছে যারা লাস্ট যে 30 ডেজে থ্যাংক ইউ পেজে এসেছে, ঠিক আছে। তো এখানে আমি এটাকে সেভ করে নিতে পারি, ঠিক আছে। তো সেভ করে আমি যে ধরো যে থ্যাংক ইউ যে পেজ অডিয়েন্স বলে এখানে, বা যে কাস্টমার্স বলে আমি এখানে করে দিতে পারি, ঠিক আছে। যে আমার থেকে যে কিনেছে, ঠিক আছে। তো এই নামক একটা যে করে দিতে পারি, বা অন্য আমি যে যে পেজ ভিউয়ের জায়গায় যে আরো অনেক কিছু অপশন এখানে রয়েছে, ঠিক আছে। তো সেগুলো আমি করতে পারি। তো আমি এজ জেন্ডার হিসাবেও করতে পারি, ঠিক আছে। বা ইন মার্কেট অডিয়েন্স, যেটা গুগল অ্যাডসে শো করেছিলাম, যে যারা ঠিক যে কিছু একটা নিয়ে সার্চ করছে, ঠিক আছে। বা ইভেন্ট নেম, আমি ধরো একটা ইভেন্ট ক্রিয়েট করলাম, তো সেটা আমি এখানে নেম দিয়ে সেটাকেও এখানে করে দিতে পারি, ঠিক আছে। তো ইভেন্টের নেমগুলো এখানে হয়তো চলে আসবে, ঠিক আছে। তো ইভেন্ট নেম যেগুলো আমি এখানে ক্রিয়েট করেছি, তো সেটা আমি এখানে দিয়ে দিতে পারি। তো সেই যে ইভেন্টটা যারা যারা করছে, তো তাদেরকে নিয়ে একটা অডিয়েন্স ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে আমার অডিয়েন্সগুলো এখানে শো করে দেবে, ঠিক আছে। তো আরও এখানে অনেক কিছু অপশান আছে, তো নন পারচেজার্স, পারচেজার্স, ঠিক আছে। তো পারচেজার্স আমাকে এখানে ডাইরেক্টলি যে পারচেজার্সের অপশান দিয়ে দিচ্ছে, ঠিক আছে। ইন অ্যাপ পারচেজ, তো ধরো যে করছে, ঠিক আছে, অর পারচেজ, ঠিক আছে। তো এখানে মেনলি আমাকে যে পেজ লোকেশন করে ওখানে যে থ্যাংক ইউ পেজের যে লিঙ্ক আছে সেটা আমাকে এখানে দিয়ে দিতে। তো এখানে দেখবা যে গুগল অ্যানালিটিক্স বলে আছে। তো এখানে বলছে যে পিপল ইম্পোর্টেড ফ্রম গুগল অ্যানালিটিক্স পোর্ট, ঠিক আছে। তো এখানে মেইনলি তোমাকে লিঙ্ক করতে হবে, ঠিক আছে। তো লিঙ্ক করার এখানে একটা অপশন দিচ্ছে। তো এখানে যদি লিঙ্ক করতে, সেক্ষেত্রে এই যে অ্যাকাউন্টের মধ্যেই হতে হবে, ঠিক আছে। তো আমার যদি দেখো যে এই অ্যাকাউন্টটা আর ওই অ্যাকাউন্টটা আলাদা আছে, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে ওটা হবে না। তো অ্যাকাউন্টও তুমি এখানে লিঙ্ক করার অপশন পেয়ে যাবা, ঠিক আছে। নিচে যদি অ্যাডমিনে যাও, তো সেই ক্ষেত্রে এখানে যে গুগল অ্যাডস অ্যাকাউন্ট লিঙ্ক করার অপশন দিয়ে দেবে, ঠিক আছে। গুগল অ্যাডসের সাথে লিঙ্ক করে তুমি ইম্পোর্ট করতে পারবে যে অডিয়েন্সটা, ঠিক আছে। আবার তো তারপর সেই অডিয়েন্সটাকে তুমি গুগল অ্যাডস এর থ্রু অ্যাডস